আপনাকে যদি আমি জিজ্ঞেস করি গ্লোবাল টেকনোলজিক্যাল ইনোভেশনের হাব সিলিকন ভ্যালির একজন মাফিয়ার কথা বলতে, তাহলে আপনার মাথায় সবার আগে একজনেরই নাম আসবে, ইলন মাস্ক। কিন্তু আজকের ভিডিওটা যার সম্পর্কে, তার ইনফ্লুয়েন্স সিলিকন ভ্যালিতে ইলন মাস্কের থেকেও বেশি, যার ইশারায় রাতারাতি সিলিকন ভ্যালি ব্যাংক কোল্যাপস করে। পিটার থিল, এ মাল্টিবিলিয়নিয়ার অন্টারপ্রেনর, ভার্চার ক্যাপিটালিস্ট আর ফাউন্ডার অফ পেপাল। উনি একবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বিজনেস এবং স্টার্টআপের উপর লেকচার দিয়েছিলেন। ওই লেকচারটাতে উনি কিছু প্রিন্সিপাল স্টুডেন্টদের সাথে শেয়ার করেন, যাতে করে তারা ওনার মতো বিলিয়ন ডলার বিজনেস ক্রিয়েট করতে পারে, আমাদের ওয়ার্ল্ডটাকে আরো বেটার এবং ইমপ্রুভ করে। ওই সময় ওই সেমিনারে থাকা একজন স্টুডেন্ট তার এই লেকচারটার ডিটেলড একটা নোট বানিয়ে ফেলে। ওই নোটটা সবার এত ইউজফুল মনে হয়, ওইটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বাইরেও ছড়াতে শুরু করে। আর এটা পিটারের কান পর্যন্ত পৌঁছালে সে ওই স্টুডেন্টের সাথে কাজ করে ওই নোটটাকে আরো ইমপ্রুভ করে একটা বই বানিয়ে ফেলে, যাতে করে বিশ্বব্যাপী মানুষ তার এই লেকচারটা থেকে উপকৃত হয়। আজকে আমি এই বইয়ের কিছু ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রিন্সিপাল নাম্বার 1, গো ফ্রম 0 to 1। এমন একটা সময়ের কথা চিন্তা করেন যখন ট্রাভেলিং এর জন্য ঘোড়ার গাড়ি ইউজ করা হতো। আপনি যদি তখন উন্নত মানের ঘোড়া বা ঘোড়ার গাড়ি, যেটা ট্রাভেল ডেস্টিনেশনে তাড়াতাড়ি নিয়ে যেতে পারে, ওইটার বিজনেস করে প্রোগ্রেস করেন অথবা করার ট্রাই করেন, তাহলে ওইটাকে বলে ফ্রম 1 to n যাওয়া। যেখানে n হচ্ছে নর্মাল নাম্বার, এখানে যে কোনো নাম্বার হতে পারে। এখন আপনি যদি ঘোড়ার গাড়ির পরিবর্তে নতুন একটা সিস্টেম বিল্ড করেন ট্রাভেলিং এর জন্য, যেমন ইঞ্জিন চালিত গাড়ি বানিয়ে, যেমনটা হেনরি ফোর্ড করেছিলেন, সেই প্রোগ্রেসটাকে বলে 0 to 1। যদি আপনি সাকসেসফুল হতে চান তাহলে কিছু নতুন করেন, ডিফারেন্ট করেন, 0 to 1 এ যান, যেটাকে ভার্টিক্যাল প্রোগ্রেসও বলে। কিছু এমন করেন যেটা আগে কখনো হয় নাই। যদি আপনি আগের জিনিসগুলোই কপি করতে থাকেন অথবা আপগ্রেড করতে থাকেন, তাহলে আপনি 1 থেকে n এ যাচ্ছেন অথবা হরিজন্টাল প্রোগ্রেসে আছেন। আপনার মার্কেটে অলরেডি অনেকগুলো কম্পিটিটর আছে, যেখানে আপনার সাকসেস পাওয়ার চান্স অনেক কম। বিজনেস ওয়ার্ল্ডে প্রত্যেকটা জিনিসের বড় ইভেন্ট একবারই হয়। ওয়ার্ল্ডের নেক্সট বিল গেটস কোনো অপারেটিং সিস্টেম বানাবে না, নেক্সট মার্ক জুকারবার্গ কোনো সোশ্যাল নেটওয়ার্ক ক্রিয়েট করবে না, আর নেক্সট ল্যারি পেজ গুগলের মতো কোনো সার্চ ইঞ্জিন বানাবে না। ওনাদের হিউজ সাকসেসের একটাই কারণ, ওনারা 0 to 1 এ গেছেন। আর আপনি যদি ওনাদেরকে কপি করতে থাকেন তাহলে 1 থেকে n এ যাবে, যেটা কিনা বেস্ট অপশন একদমই না। প্রিন্সিপাল নাম্বার 2, মনোপলি টু অ্যাভয়েড কম্পিটিশন। আমরা এমন একটা সোসাইটিতে থাকি যেখানে কম্পিটিশনকে অনেক বেশি এনকারেজমেন্ট দেওয়া হয়, আর আমাদের এডুকেশন সিস্টেমও আমাদেরকে ছোটবেলা থেকে কম্পিট করাই শেখায়। প্রথমে পরীক্ষার নাম্বারের জন্য প্রতিযোগিতা করে, তারপর চাকরির ক্ষেত্রে, তারপর যদি কম্পিট করার মতো কেউ না থাকে, দেন দে কম্পিট উইথ দেয়ার নেইবার্স। তাদের থেকে ভালো গাড়ি, বড় টিভি, বেটার ফার্নিচার, এইসব ছোটখাটো এবং ফালতু জিনিস তাদের কম্পিটিশনের বড় একটা জনরা হয়ে যায়। বাট রিয়েলিটি, কম্পিটিশন আপনাকে সবসময় সব ক্ষেত্রে লসই দিবে। আর বিজনেসেও কম্পিটিশন ইজ জাস্ট লাইক এ পয়জন। পিটার বলে কম্পিটিশন অ্যান্ড ক্যাপিটালিজম ইজ টোটালি অপোজিট। একটা প্রফিট জেনারেট করার সাথে রিলেটেড আর একটা প্রফিট ডিক্রিজ করার সাথে রিলেটেড। চলুন একটা এক্সাম্পল দেখা যাক। ইউএস এর এয়ারলাইন কোম্পানি বিলিয়নসে টাকা কামায়, তাও 2012 সালে এই কোম্পানি তাদের প্রত্যেকটা যাত্রীদের থেকে মাত্র 37 সেন্ট প্রফিট করে। এখন এটাকে যদি গুগলের সাথে কম্পেয়ার করা হয়, গুগল ওই বছর $50 বিলিয়ন প্রফিট করে, যেদিকে এয়ারলাইন কোম্পানি $160 বিলিয়ন। বাট গুগলের প্রফিট হয় 21%, যেটা কিনা এয়ারলাইন কোম্পানির 100 গুণেরও বেশি। এটা এজন্য হয় কারণ এয়ারলাইন কোম্পানিগুলো তার মার্কেটের অন্যদের সাথে কম্পিট করতে গিয়ে নিজেদেরই টিকিটের প্রাইস ডিক্রিজ করতে থাকে, কিন্তু অন্যদিকে গুগল তার মার্কেট নিজে একাই ডমিনেট করে, অন্যদের সাথে প্রতিযোগিতা না করে। আজকের সময় যদি সব এয়ারলাইন কোম্পানিগুলোর প্রফিট একসাথে যোগ করি, তাও গুগল এদের থেকে কয়েক গুণ বেশি প্রফিট করে। গুগল এটা করতে পারে কারণ গুগলের সার্চ ইঞ্জিন একটা মনোপলি, আর এখানে গুগলের কোনো বড় কম্পিটিটর নেই। ইভেন আমি যদি আপনাকে ইন্টারনেটে কিছু সার্চ করার কথা বলি, আপনি চোখ বন্ধ করে গুগলেই যাবেন, কারণ আপনি জানেন গুগল এই কাজে বেস্ট। ঠিক এভাবে আপনি যদি হিউজ সাকসেস অ্যাচিভ করতে চান, তাহলে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের মনোপলি ক্রিয়েট করা লাগবে, যাতে আপনার থেকে বেটার অপশন এক্সিস্টই না করে। প্রিন্সিপাল নাম্বার 3, স্টার্ট উইথ দ্য নিশ মার্কেট অ্যান্ড দেন ডমিনেট। অ্যামাজন আজ এমন এক ওয়েবসাইট যেখানে অলমোস্ট সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, বাট শুরুর দিকে এমন ছিল না। প্রথমে অ্যামাজন ছোট একটা মার্কেটে ফোকাস করে, ওই মার্কেটটা ছিল বুক রিডার্সদের। এর আগে বই শুধু বুক স্টোরেই পাওয়া যেত। এরপর অ্যামাজন একটা অনলাইন বুক স্টোর বানিয়ে 0 to 1 এর প্রোগ্রেস নিয়ে আসে। বইয়ের বিজনেসে সাকসেস পাওয়ার পর অ্যামাজন বই রিলেটেড প্রোডাক্ট যেমন সিডি, ডিভিডি বিক্রি করা শুরু করে। দেন তারা গ্র্যাজুয়ালি সব মার্কেট ডমিনেট করা শুরু করে। এমনই আরেকটা এক্সাম্পল হচ্ছে পেপালের।
পিটার থ্রিল শুরুতে চায়নি পৃথিবীর সব মানুষ অনলাইন পেমেন্ট করুক। উনি ফোকাস করেন ছোট একটা মার্কেটের উপর, যেটা ছিল ইবের, যেখানে প্রতিদিন ইউজার্সরা প্রোডাক্ট পারচেজ এবং সেল করতে চেকের ইউজ করতো। পিটার তাদেরকে একটা অনলাইন সলিউশন দেয় পেপাল ফর্মে, যেটার মাধ্যমে মানুষ একে অন্যকে ইজিলি মানি ট্রান্সফার করতে পারতো আর ওই টাকা তারা সাথে সাথেই পেয়ে যেত, যেখানে চেক ইউজ করা ছিল একটা সময় সাপেক্ষ ব্যাপার। ইবের মার্কেট ডমিনেট করার পর পেপাল ধীরে ধীরে নর্মাল মানুষদেরও অনলাইন পেমেন্টের ইজি প্রসিডিওর দেখায়। এরপর ধীরে ধীরে পেপাল একটা $1 বিলিয়ন কোম্পানি হয়ে যায়। সিমিলারলি আপনিও যদি বিজনেসে হিউজ সাকসেস আনতে চান, তাহলে প্রথমে ছোট একটা নিশ মার্কেট দিয়ে শুরু করেন। ছোট কোনো একটা গ্রুপের মানুষের প্রবলেম সলভ করেন, যেখানে কেউ খেয়াল করছে না, যেখানে কম্পিটিশন খুব কম অথবা একেবারেই নাই। প্রথমে ওইখানে ভালো সার্ভিস দেন, দেন গ্র্যাজুয়ালি রিলেটেড মার্কেটগুলো ডমিনেট করেন। একটা বড় সাগরের ছোট মাছ হওয়ার থেকে ভালো প্রথমে একটা ছোট পুকুরের বড় মাছ হন। যখন আপনি এইসব প্রিন্সিপাল মাথায় রেখে বিজনেস স্টার্ট করবেন, তখন আপনার সাকসেস হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। আর আপনি যদি আরও ডিটেলসে জানতে চান, তাহলে পিটার থ্রিলের এই বই 0 to 1 পড়ে দেখতে পারেন।